সুষ্ঠু ভোটের মাধ্যমে নতুন সরকার গঠনের পরিবেশ তৈরি হয়েছে বললেন সিইসি। ঐক্যফ্রন্ট প্রার্থীর মৃত্যুতে স্থগিত গাইবান্ধা ৩ আসনের নির্বাচন। সারা দেশে জমজমাট প্রচার, উন্নয়ন বার্তা নিয়ে ভোটারদের দুয়ারে প্রার্থীরা। চট্টগ্রামে ভোট চেয়ে মাঠে চিত্র তারকারা। এবং শীতে কাঁপছে উত্তরাঞ্চল, ঘন কুয়াশার হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন, বাড়ছে ঠান্ডাজনিত রোগ। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। শুরুতেই মার্কুইস পাম্প একাদশ জাতীয় নির্বাচনের খবর। দেশে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন সুষ্ঠু হবে। সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ডাটা এন্ট্রি অপারেটরদের প্রশিক্ষণের শেষ দিনে এই কথা বলেন তিনি জানান, কারো অভিযোগ থাকলে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে গেলে তাৎক্ষণিক প্রতিকার পাওয়া যাবে। নির্বাচন কমিশনের কাছে ভোট একটি আমানত উল্লেখ করে সিইসি বলেন, ভুল গণনার মধ্য দিয়ে সেই আমানত যেন নষ্ট না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। সিইসি বলেন, ৩০ ডিসেম্বর ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নতুন সরকার গঠনের পরিবেশ তৈরি হয়েছে। আপনাদের হাতে চলে যাবে বিশ্লেষণ করার জন্য এবং বিতরণ করার জন্য। সুতরাং এই বছরব্যাপী পরিশ্রম এবং বছরব্যাপী প্রস্তুতির ফসল আপনাদের হাতে চলে যাবে। এই ফসল যাতে কোনো রকমের ভুল ত্রুটির মাধ্যমে প্রার্থীদের অবস্থান নির্ধারণে ব্যাঘাত না ঘটে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গাইবান্ধা ৩ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী এবং সাবেক মন্ত্রী ফজলে রাব্বি চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল মধ্যরাত ২:৩০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। আসছে একাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা ৩ আসন থেকে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন তিনি। এর আগে ৬ বার তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি বিভাগের ডিনের দায়িত্ব পালন করেন। ড ফজলে রাব্বির মরদেহ আজ রাতে তার গ্রামের বাড়ি গাইবান্ধার তালুক জামিরায় নেওয়া হবে। সেখানে আগামীকাল বাদ জোহর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করার কথা রয়েছে। নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিনা জানিয়েছেন, গাইবান্ধা ৩ আসনের ভোট স্থগিত করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থীর মৃত্যুতে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দুপুরে নির্বাচন ভবনে তিনি বলেন, নতুন তারিখ পরে জানানো হবে। এদিকে জামায়াতের ২২ জনের প্রার্থিতা নিয়ে হাইকোর্টের নির্দেশের বিষয়ে যাচাই বাছাইয়ের পর আগামী ৩ দিনের মধ্যে জবাব দেওয়ার কথাও জানান সচিব। ২৪ ডিসেম্বর থেকে মাঠে সেনাবাহিনী নামার পর নির্বাচনী পরিবেশ আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেন সচিব। দর্শক, শেরপুর থেকে নির্বাচনী প্রচারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুগনিউর রহমান মনি। মনি, আমাদের জানাবেন সেখানকার নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন এবং সাধারণ ভোটাররা কি বলছেন এই নির্বাচনকে কেন্দ্র করে। জেলার ৩টি সংসদীয় আসনে ভোটের লড়াই অনেকটাই জমে উঠেছে। শেরপুর সদর উপজেলা নিয়ে গঠিত শেরপুর ১ সদর আসনে ৪বারের মতো আওয়ামী লীগ থেকে নির্বাচিত হেভিওয়েট প্রার্থী আতিউর রহমান আতিকের সাথে লড়ছেন ২৫ বছর বয়সী বিএনপি প্রার্থী ডাক্তার শামসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এই আসনে ভোটার ৩,৬০,৭৮৭ জন। নকলা নালিতাবাড়ী উপজেলা নিয়ে গঠিত শেরপুর ২ আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সাথে লড়ছেন বিএনপি সাবেক হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর ছেলে ফাহিম চৌধুরী। এই আসনে ভোটার রয়েছে ৩,৪৯,১৫৮ জন। শ্রীবর্দী ঝিনাইগাতি উপজেলা নিয়ে গঠিত শেরপুর ৩ আসনে আওয়ামী লীগের ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী এ কে ফজলুল হকের সাথে লড়ছেন বিএনপির ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য হাফিজা মোহাম্মদ মাহমুদুল হক রুবেল। এই আসনে মনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, শেরপুর থেকে জানাচ্ছিলেন মুগনিউর রহমান মনি।
নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, নারীদের জন্য নির্বাচনকালীন পরিবেশ সুষ্ঠু রাখার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে, সেই সঙ্গে স্বাধীন মতামত প্রকাশের সুযোগ দিতে হবে। সকালে বরিশাল নগরীর বিডিএস হলে নির্বাচনে নারীর অংশগ্রহণ বিষয়ক এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় নারীদের আরও সাহসী হবার আহ্বানও জানান নির্বাচন কমিশনার। বরিশাল বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। আর মেয়েদের জন্য আলাদা I would like to extend my sincere appreciation. মহোদয় জনাব রামচন্দ্র দাস, সকল বিশেষ অতিথি। এবারে কেওয়াই স্টিল কেওয়াই লুম ভোটের মাঠের খবর। উৎসব আমেজে দেশের বিভিন্ন জায়গায় একাদশ সংসদ নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। তবে তীব্র শীত উপেক্ষা করে কর্মী সমর্থক নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন তারা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ফরিদপুরের নিজ আসনে নির্বাচনী পথসভায় আওয়ামী লীগ প্রার্থী ও স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, নৌকায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে ফরিদপুর বঙ্গবন্ধুর জন্মস্থান। অন্যদিকে কুষ্টিয়ায় গণসংযোগ করতে গিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, নির্বাচনের নামে সন্ত্রাসীদের পুনর্বাসন করতে দেওয়া হবে না। এদিকে আগামী সংসদ নির্বাচনে বিবেককে জাগ্রত রেখে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ঝালকাঠি 2 আসনে নির্বাচনী সমাবেশে তিনি আহ্বান জানান। চট্টগ্রাম 9 আসনের নৌকা প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল স্থানীয় প্রেস ক্লাবে নির্বাচন নিয়ে মতবিনিময় সভা করেন। এছাড়াও খুলনা, হাতিয়া, ভোলা, চুয়াডাঙ্গা, নরসিংদী, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন সংসদীয় আসনে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। দর্শক, আমাদের আরেক সহকর্মী মুস্তফা কামাল রয়েছেন নড়াইলে, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। কামাল, আমাদের জানাবেন সেখানকার নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন এবং যারা প্রার্থী আছেন তারা নির্বাচনী প্রচারের ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা? নড়াইল 1 ও 2 আসনের নির্বাচনের সর্বশেষ সংবাদ জানাতে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি এখন দাঁড়িয়ে আছি নড়াইল পৌরসভার সামনে। আপনারা জানেন, আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়াইল লোহাগড়া পাইলট স্কুলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজ বাসভবন সুধা সদন থেকে মাশরাফির জন্য ভোট চেয়েছেন। এই সময় মাশরাফি প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। মাশরাফি এই সময় হাজার হাজার জনগণের উদ্দেশ্যে হাত নেড়ে সকলকে ধন্যবাদ জানান এবং উনি অসুস্থতার জন্য আসতে পারেননি, তার জন্য দুঃখ প্রকাশ করেন এবং উনি দ্রুতই নড়াইলে আসবেন এবং সকলকে সঙ্গে নিয়ে ভোট করতে সকলকে সঙ্গে নিয়ে নামবেন এবং সকলের দাঁড়ে দাঁড়ে যাবেন, এরকম কথা উনি বলেছেন। এ সময় জনসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জেলা সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নীলু ও নড়াইল 1 আসনের এমপি প্রার্থী কবিরুল হক মুফতি। জেলার অন্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আপনারা জানেন, নড়াইল 2 আসনের জাতীয় পার্টির প্রার্থী ফায়েকুজ্জামান ফিরোজ মাশরাফিকে সমর্থন দিয়ে গতকাল বিকেলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ সময় নড়াইল 1 ও 2 আসনের প্রার্থীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে যে ভোট চাইছেন। এই ছিল আমার কাছে। কামাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নড়াইল থেকে জানাচ্ছিলেন মোস্তফা কামাল। চট্টগ্রামে নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রচারে নেমেছে এক ঝাঁক তারকা অভিনয় শিল্পী। সকাল 11টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ট্রাকে চড়ে তারা প্রচার শুরু করেন। চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, শাকিল খান, মাহফুজ আহমেদ, সুইটি ও তারিন আহমেদ সহ তারকারা এতে অংশ নেন। তাদের দেখতে প্রেস ক্লাবের সামনে ভিড় জমান কৌতূহলী মানুষ। নগরের 3টি সংসদীয় আসনে নৌকার পক্ষে প্রচার চালিয়েছে। রাঙ্গুনিয়ায় যাওয়ার কথা রয়েছে তারকা শিল্পীদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার উপকমিটির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ প্রচার চালানো হচ্ছে। রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ প্রার্থী ডক্টর হাসান মাহমুদ ও নগরীর কোতোয়ালি আসনের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আবারও মাইক তুলে দিচ্ছি, তারা কথা
এবার 7 সানফ্লাওয়ার অয়েল ভোটের গাড়ির খবর। নির্বাচনী প্রচারের খবর জানাতে দেশের বিভিন্ন এলাকায় কাজ করছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে কুমিল্লা থেকে এহতেরামুল হক এবং সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, আপনারা তো উত্তরাঞ্চলের জেলাগুলোতে ঘুরে দেখছেন, তো সিরাজগঞ্জ সহ এসব এলাকার নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? জাহিদ, আপনি তো উত্তরাঞ্চলের জেলাগুলো ঘুরে দেখছেন, তো সিরাজগঞ্জ সহ এসব এলাকার নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন আমাদের জানাবেন। যেটি আসন নং 65, আপনি দেখতে পাচ্ছেন যে ভোটের যেটি কর্মসূচি অর্থাৎ প্রার্থীদের যে গণসংযোগের বিষয়, তার সমর্থক কর্মীরা কিন্তু বিভিন্ন সময়ে সেটি চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে জনসংযোগ সময় অবস্থানরত দেখতে পাচ্ছেন যে তার সমর্থকরা, অর্থাৎ এখানে দুইজন প্রার্থী রয়েছেন, একজন নৌকা প্রার্থী, একজন ধানের শীষে। নৌকা প্রার্থী হিসেবে রয়েছেন তানভীর ইমাম এবং ধানের শীষে প্রার্থী হিসেবে আছেন রফিকুল ইসলাম খান। এবং এই দুইটি দলের মধ্যেই কিন্তু মূল এখানে প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে শীতের কিছুটা প্রকোপ থাকে এবং বেলা বাড়ার সাথে সাথে সেটি বাড়ে এবং সেই ফলে যে প্রচার অভিযান কিন্তু বন্ধ হয় না। তার রাতে চায়ের আড্ডার সাথেও কিন্তু এই আলোচনা চলে এবং শেষ মুহূর্তে নির্বাচনী যে প্রচার সেটি কিন্তু তারা অব্যাহত রাখে। এবং এই যে সিরাজগঞ্জের যে নির্বাচনী আসন, সেই আসনগুলো নিয়ে প্রার্থীদের এবং সমর্থকদের, বিশেষ করে ভোটারদের আলোচনা রয়েছে, যোগ্য প্রার্থীকে তারা বেছে নিতে চান। মিতু। জাহিদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি এহতেরামুলের কাছে। এহতেরাম, নির্বাচনের সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? জি মিতু, আমি এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার মধ্যে। কুমিল্লা জেলার 9 সংসদীয় আসন এটি। আসলে আপনাকে যদি আমি একটু বলি যে এই কুমিল্লা জেলায় মোট 11টি সংসদীয় আসন রয়েছে। সেই অর্থে বলা চলে যে কুমিল্লা একটি বড় জেলা সংসদের আসনের দিক দিয়ে। তো আমি এই মুহূর্তে যে সংসদীয় আসনটি রয়েছি কুমিল্লা 9, এখানে লাকসাম এবং মনোহরগঞ্জ উপজেলা, এই দুইটি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। আমরা লক্ষ্য করেছি যে এই আসনটিতে আমরা আসার পর থেকে লক্ষ্য করেছি প্রত্যেকটি এলাকায়, বিশেষ করে যদি আপনি বলেন যে উপজেলা সদরগুলো এবং সেই সঙ্গে সব ইউনিয়নে কিন্তু প্রার্থীরা যাচ্ছেন। প্রধান বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। তারা সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্নভাবে এই গণসংযোগ চালাচ্ছেন। কোথাও পথসভা, কোথাও মতবিনিময় সভা, কোথাও আলোচনা সভা, কোথাও ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, এসবের মাধ্যমেই তারা কিন্তু আসলে এই নির্বাচনের প্রচার চালাচ্ছেন। তো এখানে আওয়ামী লীগের প্রার্থী আছেন আগের সংসদ সদস্য তাজুল ইসলাম এবং বিএনপির প্রার্থী আছেন আনোয়ারুল আজিম। আর আরেকটি তথ্য আপনাকে জানিয়ে দেয় যে এই আসনটিতে আসলে 5টি নির্বাচনের মধ্যে 3 বার আওয়ামী লীগ এবং 1 বার বিএনপি এবং 1 বার জাতীয় পার্টি নির্বাচিত হয়েছিল। তো মিতু, আমার কাছে কুমিল্লা 9 সংসদীয় আসনের এতটুকু তথ্য ছিল। পরবর্তীতে অন্য কোনো আসন থেকে আবার আপনাদেরকে জানিয়ে দেব। এহতেরাম এবং জাহিদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে এহতেরামুল হক আর সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন জাহিদ রহমান। পৌষের হাড় কাঁপানোর শীতে কাঁপছে উত্তরের বেশিরভাগ জেলা। গত দুদিনে শীতের প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গা, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, মেহেরপুর, ঝালকাঠি সহ অনেক এলাকার মানুষ। ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা হিমেল বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টি যোগ করেছে বাড়তি দুর্ভোগ। বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। তীব্র শীত ও হিমেল হাওয়ায় খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। ভোর থেকে ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। দুপুর পর্যন্ত সূর্যের দেখা না পাওয়ায় অনেক বেলা পর্যন্ত মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে হচ্ছে। এছাড়াও শীতের প্রকোপে এসব এলাকার শিশু, বৃদ্ধদের মাঝে সর্দি, জ্বর সহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সুষ্ঠু ভোটের মাধ্যমে নতুন সরকার গঠনের পরিবেশ তৈরি হয়েছে বললেন সিইসি। ঐক্যফ্রন্ট প্রার্থীর মৃত্যুতে স্থগিত গাইবান্ধা 3 আসনের নির্বাচন। সারা দেশে জমজমাট প্রচার, উন্নয়ন বার্তা নিয়ে ভোটারদের দুয়ারে প্রার্থীরা। চট্টগ্রামে ভোট চেয়ে মাঠে চিত্র তারকারা। এবং শীতে কাঁপছে উত্তরাঞ্চল, ঘন কুয়াশার হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন, বাড়ছে ঠান্ডাজনিত রোগ।
দর্শক, জেলার সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।